দু কলা সর্ষের তেল দিচ্ছি, বেশি আমি দেব না। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি বাঁধাকপির একটা রান্না করব, সেটা দেখাচ্ছি। তার জন্য আমি বাঁধাকপি একটু বড় বড় করে কেটে নিয়েছি, তারপরে কি করছি দেখাচ্ছি। বাঁধাকপি এরকম বড় করে আমি কেটে নিয়েছি। বাঁধাকপি বড় টুকরো করে কেটে নিয়ে এবার এগুলোকে একটু প্রথমে ভাপিয়ে নেব, মানে কিভাবে ভাপাচ্ছি সেটাও দেখাচ্ছি। ফুটে উঠেছে, এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে এগুলো ভিজিয়ে দেবো বাঁধাকপিগুলো। একটু উপর নিচ করে দেবো, জলে ডুবিয়ে দেবো সব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এটা 5 মিনিট হয়ে গেছে, এবার এটা আমি খুলে নিচ্ছি। জলটা ঝরিয়ে নেব। তুলে নিয়ে জল ঝরতে দিয়েছি, একটু ঠান্ডা হতে দেবো, তারপরে কি করছি দেখাচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে হাফ বেটে নেবো, হাফ ক্রাশ, হ্যাঁ, আর্ধেক বাটা, আধ বাটা করে নেবো। আমার বাঁধাকপিটা আর্ধেক মানে হাফ বাটা মতো হয়েছে, একটু খিচখিচে বাটা আর কি করে নিয়েছি, দেখাচ্ছি। এই যে খিচখিচে বাটা, একদম পেস্ট নয়, হ্যাঁ, এরকমভাবে থাকবে। এটা বড় বড় ইও রয়েছে, এই যে এরকমও আছে। এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি, কড়া গরম বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দু কলা সর্ষের তেল দিচ্ছি, বেশি আমি দেব না। হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। প্রথমে একটু টমেটো দিয়ে দিচ্ছি, এটা একটা বড় সাইজের টমেটোর হাফ। আপনারা ইচ্ছা করলে মিডিয়াম সাইজ দুটো দিতে পারেন। আমার বাড়িতে আসলে ইউরিক অ্যাসিডের মুশকিল আছে, ঝামেলা আছে, সেই জন্য টমেটোটা আমি কম দিলাম, আপনারা বেশি দিতে পারেন। এবার দিয়ে দেব ব্লাঞ্চ করা বাঁধাকপিটা। বাঁধাকপিটা পুরোটাই দিয়ে একটু ভালো করে নেড়ে নেব না, ভালো করে একটু ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই রকমভাবে এটা ভেজে নেব। এবার এতে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ। অল্প তেলেই কিন্তু এটাকে ভেজে নেব, সাঁতলানো যেটাকে বলে আর কি, হ্যাঁ। এবার এতে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই ধনেপাতা ভাজা। একদম কড়কড়ে করে ধনেপাতাগুলো ভাজা হয়েছে, সেগুলো দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা একটু ভালো হয়। কেউ ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা দিলাম আর কি, আর ভালো লাগে আর কি গন্ধটা, এর গন্ধটা একটু অন্যরকম, তো ভালো লাগে। একটু ঘেটে নেব।
ভাজা হয়ে গেছে, নামাবো। কারণ বাঁধাকপির যে কাঁচা গন্ধটা সেইটা অনেকটা চলে গেছে, একটু ভাজা ভাজা গন্ধটা বেরোবে, কিন্তু তেল কম। তখন এটা আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হতে হবে। গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, এগুলো ভেঙে মাখবো, চটকে মাখবো একদম। এখানে শুকনো লঙ্কা ভাজা, তার সাথে আছে পেঁয়াজ, ধনেপাতা, এগুলো সব একসাথে আমি মাখবো এবার চটকে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, বাঁধাকপিতে দিয়েছি তাও লাগবে, আন্দাজ মতো নুন। আর দিয়ে দিচ্ছি, এবার এতে দিয়ে দিচ্ছি 1 পলা সর্ষের তেল। এই কাঁচা তেলটা কিন্তু বেশি জরুরি, ওই জন্যই আমি বাঁধাকপি ভাজার সময় কম তেল দিয়েছিলাম, জাস্ট ওর কাঁচা গন্ধটা তাড়ানোর জন্য। এখন তেলটা একটু বেশি লাগবে, গরম আছে ওই জন্য তেল নুন এগুলো সব আর হাতে এখন দেওয়া যাবে না, মাখা যাবে না। এইগুলো আমি চামচে করে এবার মেখে নিচ্ছি। বুঝতেই পারছেন ধোঁয়া উঠছে একদম। বাঁধাকপি মাখা। এগুলো তো আমাদের স্পেশাল খাবার, এগুলো হয়, আমরা তো এরকম মাখামাখি খাই। সবজি মাখামাখি, বাটাবাটি, এগুলো আমাদের খাবার। বাঁধাকপি বাটা রেডি টু সার্ভ। কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এগুলো দিলাম এই কারণে যে এগুলো ইচ্ছা করলে কিন্তু আরও বেশি পরিমাণে কাঁচা দিয়েও মেখে খেতে পারেন, খুবই ভালো লাগবে। বাঁধাকপি মাখা কেমন লাগলো খেয়ে কমেন্ট করে জানাবেন, তাহলে একটু উৎসাহিত হই আর কি। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।